অপু, যে মেয়ে টাকার জন্য নিজের স্বামীকে চাবুক দিয়ে পেটায়, অন্য কোনো মেয়ে চরিত্র নিয়ে সমালোচনা করাটা তার শোভা পায় না। কালিদাসদা গ্রামের ছেলে, লাঙল ধরতে জানে। আমি ওকে শেখাচ্ছি কেউ চাবুক মারতে এলে কিভাবে তার হাত থেকে চাবুক কেড়ে নিয়ে উল্টে তাকে চাবুক মারতে হয়। এটা পড়লেই চালাক আর এটা খুললেই বোকা। হি হি, কি মজা। গান তুমি কোথায় শিখেছো কালিদাসদা? ওই বৌদির কাছে। ভীষণ ভালো গান গাও তো তুমি, তাই না দাদা? আরে দারুণ গায়, দারুণ। তুমি গান গাও না কেন? না মানে হ্যাঁ, তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ, বসো। তুমি এত ভালো গান গাও, আজ সকালে অপুর সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে গান শুনতে গেলে না কেন? ওর সঙ্গে নিল না তো। ও বললো আমার মতো বোকার সঙ্গে ওর রাস্তায় বেরোতে লজ্জা করে। লজ্জা করে তো বিয়ে করতে গেছিল কেন? আমায় সবসময় বোকা, গাধা, ছাগল বলে গালাগালি করে। আমার না ও বাড়িতে থাকতে একদম ইচ্ছে করে না, করবো না। এখন থেকে আমি তোমার কাছে থাকবো। আমার কাছে? হ্যাঁ, তুমি না অনেক ভালো। তুমি রাখবে না আমায় তোমার কাছে? ইচ্ছে তো করে কালিদাসদা, কিন্তু উপায় নেই। তুমি এত সোজা সরল, তোমাকে যে আমি কি করে বোঝাবো? আমার সব ইচ্ছে করা একজনের চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি তাহলে গাঁয়ে ফিরে যাব। না, তুমি ওই বাড়িতেই থাকবে। ও বাড়িতেই? হ্যাঁ। তুমি মহাকবি কালিদাসের নাম শুনেছ? মহাকবি কালিদাস? না, উনি কে? ওই মহাকবি কালিদাস আগে মূর্খ ছিল। কিছু দুষ্টু লোক ওকে পণ্ডিত সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিয়ে দেয়। রাজকন্যা? হ্যাঁ, কিন্তু যখন রাজকন্যা বুঝতে পারলো ওর স্বামী মূর্খ, তখন তাকে গালমন্দ করে তাড়িয়ে দিল। তারপর? মনের দুঃখে কালিদাস যখন জলে ডুবে মরতে যাচ্ছিল, তখন তাকে বাঁচালো দেবী সরস্বতী। সরস্বতী ঠাকুর? ওই দেবী সরস্বতীর বরে মূর্খ কালিদাস হয়েছিল মহাকবি কালিদাস। ওই কালিদাসকে তো দেবী সরস্বতী বর দিয়েছিল। আমাকে কে বর দেবে? আমি দেব। তুমি? হ্যাঁ, তোমার কণ্ঠে আমি দেব সুর। আজ থেকে কলকাতার বুকে জন্ম নেবে আর এক কালিদাস, গায়ক কালিদাস। রুনা, তুই এত সকালে? কালিদাসদা কোথায় রে? বললাম সকাল সকাল বাড়িতে চলে এসো। রুনা, তুই বোধহয় ভুলে গেছিস যে তুই বিধবা। ভুলিনি। ভুললে কালিদাসদার খোঁজে এখানে আসতাম না। কালিদাসদা আমার সঙ্গে আমাদের বাড়িতেই থাকতো। তুই কালিদাসদাকে ডেকে দিবি না আমিও পড়ে যাব? ও রোজ সকালে তোদের বাড়িতে যায় কেন? ও তো তোর স্বামী, কথাটা ওকেই জিজ্ঞাসা করিস। তোর বলতে আপত্তি আছে? নিশ্চয়ই আছে, নইলে তো বলেই দিতাম। আচ্ছা, এরপরেও কি তুই বলতে চাস যে তুই ভুলে যাসনি তুই বিধবা? অপু, যে মেয়ে টাকার জন্য নিজের স্বামীকে চাবুক দিয়ে পেটায়, অন্য কোনো মেয়ে চরিত্র নিয়ে সমালোচনা করাটা তার শোভা পায় না। তুই আজও জামাটা তুলে দেখে নিস পিঠে কটা চাবুকের দাগ আছে, আর কালকে আবার মিলিয়ে দেখে নিস যে আজকের থেকে কটা দাগ বাড়লো। আরে রুনা, তুমি কখন এলে? এই এক্ষুনি। কালিদাসদাকে একটু ডেকে আরে ও তো তোমাদের বাড়ি যাবে বলে সকালে বেরোলো। ভালো আছে তো? তোমরা কথা বলে আমি আসছি। এক মিনিট, তোকে বলতে হবে ওকে তুই কোথায় নিয়ে যাস। চাবুক ধরা শেখাতে। কালিদাসদা গ্রামের ছেলে, লাঙল ধরতে জানে। আমি ওকে শেখাচ্ছি কেউ চাবুক মারতে এলে কিভাবে তার হাত থেকে চাবুক কেড়ে নিয়ে উল্টে তাকে চাবুক মারতে হয়। ও হ্যাঁ, তোর কথা মতো কালিদাসদার পিঠে কটা চাবুকের দাগ আছে,
আমি আজ গুনে রাখবো। তোকে আমি কথা দিচ্ছি অপু, তোর হাত থেকে চাবুক কেড়ে নিয়ে তোকে চাবুক মেরে তোর পেটেও ঠিক অতগুলো দাগ ফেলে কালিদাস তার হিসাবটা বরাবর করে নেবে। চলি। আসুন ম্যাডাম, বলুন কে দেবে? আমাকে ওই নীলটা দেখান তো। এইটা? রুনা রুনা, ওই লোকটাকে দেখো, যখন টুপিটা পরছে তখন একরকম দেখতে, আর যখন টুপিটা খুলছে তখন আরেক রকম দেখতে। ওই দেখো, কি মজা, তাই না? ওরে বাবারে, ছাড়ো, কোনো ভয় নেই। এটা পড়লেই চালাক আর এটা খুললেই বোকা। হি হি, কি মজা। খেয়াল থাকে যেন এই পাগড়ি পরে ও বাড়িতে ঢুকবে না, আর চুল যেন এভাবেই থাকে। হ্যাঁ, খুব মনে থাকবে। এখন বাড়ি যা, কাল সকালে এসো। আচ্ছা। কি সোজা ছেলে, তোমাকে আমি কি বলবো দাদা। লিফটে উঠে ভয় পেয়ে আমাকে দুহাত দিয়ে এমন ভাবে জড়িয়ে ধরলো। ভয় আমিও পাচ্ছিল না। ভয়? কিসের ভয়? তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস না। আগুন যেমনি ধ্বংস করে সৃষ্টির কাজেও তো লাগে দাদা। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তোকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। তোরা বেরিয়ে যাবার পর অপু এসেছিল কালিদাসের খোঁজে। তাহলে তো কালিদাস এখন বাড়িতে ঢুকলে অপু ওকে চেপে ধরবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।